রাধেশ্যাম জয় গৌর হরিব। বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, নিতাই বলো বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, নিতাই বলো ভাই। সংসারের পার হইয়া এই ভক্তির সাগরে সংসারের পার হইয়া এই ভক্তির সাগরে সংসারের পার হইয়া এই ভক্তির সাগরে যে ডুবিবে ডুবিবে যে ডুবিবে সে ভোজগামা রাধ নিতাই 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 চাঁদে। যে ডুবিবে সে ভজুগমা আমার নিতাই জানে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম। সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী সবাইকারে চরণে আদমের কোটি কোটি ধন্যবাদ প্রণাম। মাগো, অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল। আমার পিতামাতার আশীর্বাদে ধনের বুকে আসা, সেই পিতামাতার চরণে প্রণাম নিবেদন করে শুরু করবো আজ কৃষ্ণ কথা, হরি কথা, আমার গৌর গোবিন্দের কথা। কিন্তু যে পথটা দিয়ে আমরা শুরু করলাম, যে ডুবিবে সে ভজুক আমার প্রাণ নিতাই চাঁদে, তার মানে কি মা, আপনারা যারা এসেছেন এই হরিবাসরে তারা কিন্তু ডুব দিতে এসেছে। কিসে ডুব? একটা কথা আছে মা, ডুবলেই তবে রতন পাবি,
নইলে ভাসলে ভেসে বেড়াবে এই চৈতন্যের ভাবসাগরে। আপনি কি ডুবতে এসেছেন আর কি রতন নিতে এসেছেন একবার ভেবে দেখুন। আপনি এই হরিবাসরে কেন এসেছেন, কি লক্ষ্যে এসেছেন আর কি উদ্দেশ্যে এসেছেন একবার ভাবুন। ভাবার দরকার আছে। গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, বেদান্ত প্রত্যেকটা গ্রন্থে কিন্তু একটাই অক্ষর। আপনাকে নিজেকে জানার চেষ্টা করুন, আপনি কে। আমি কে আজি এসেছি বিরাট ধরণীতে, প্রশ্নবোধ করি সবার প্রাণে জাগিতেছে। নয়তো আমি আকাশের মাঝে উজ্জ্বল প্রদীপ, তবে আমি কে, কিসের জন্য এসেছি পৃথিবীতে। প্রশ্ন যখন মনে মনে দানা বাঁধবে, ভালো করে বুঝুন, প্রশ্ন যখন মনে মনে দানা বাঁধবে তখন গুরুদেবের কাছে যেতে হয়। গুরুদেব কি করে মা, এই যে আমাদের এই গুরুজোড়া থেকে শুরু করে ঘাড় পর্যন্ত শুধু প্রশ্নের গাঁট থাকে। এইদিকে দেখা, এই প্রশ্নের গাঁটগুলোকে গুরুদেব কি করে একটা করে উন্মোচন করে দেয়। এই হরিবাসরে কেন এসেছেন, আপনার লক্ষ্যটা কি, এর উত্তরটা নিজেকে আগে ভাবুন। আপনি যদি মনে করেন সাংরেল থেকে কোন ছেলেটা এসেছে, যদি জিতের মতো দেখতে হয় কিছুটা, তাহলে কিছুক্ষণ বসবো, নালে চলে যাব, এই প্রত্যাশা দিয়ে যদি আসেন তাহলে মা আপনি কিন্তু ভুল ভাবছেন। আবার এটাও যদি ভাবে যাই বাবা, অনেকদিন তো 1 বছর ধরে অনেক পাপ করেছি, এবার হরিবাসরকে যত পারি ঘুরে আসুন, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে আপনি কিন্তু হরিবাসরে এসেছেন, এই কীর্তনটাকে হয় শিক্ষার জায়গা। আমার শিক্ষাকে দুটি ভাগে ভাগ করা হয়। কটা ভাগে? আমার কটা ভাগে মা? না, কটা ভাগে ভাগ করা মা? হ্যাঁ, কীর্তন মানে মা সংকীর্তন, মানে সঙ্গে করে আলোচনা। শুধু আমি একা বলে যাবো, আপনারা শুনবেন, এটা হতে পারে। কথোপকথন হতে হবে। তাহলে শিক্ষাকে কটা ভাগে ভাগ করা হয়? একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে জড়বিদ্যা, আর একটা হচ্ছে পরাবিদ্যা। বিদ্যাকে 2 ভাগে ভাগ করা। এবার প্রশ্ন, জড়বিদ্যা কাকে বলে? ওই দেখি দেখান, আপনার ঘরের ছেলে, আপনার ঘরে মেয়ে যখন স্কুলে যায়, প্রাইভেটে যায়, কলেজে যায়, ওখানে যে শিক্ষা দেওয়া হয়, ওইখানে যে পড়াশোনা শেখানো হয়, ওই বিদ্যাটার নাম হচ্ছে জড় শিক্ষা। এই জড় শিক্ষার মধ্যে কি থাকে? মাটি কাকে বলে, আকাশ কাকে বলে, গাছের পাতা সবুজ কেন, হ্যাঁ, আরো আমাদের দেহের সমস্ত কিছু কিন্তু জড়বিদ্যা বলা হয়। তাহলে পরাবিদ্যা কাকে বলে? না, পরাবিদ্যা হচ্ছে পরমেশ্বরকে জানা, নিজেকে জানা, আত্মাকে জানা, ভূতকে জানা, ভবিষ্যৎকে জানা, এই নিয়ে যে দর্শন আলোচনা হয় সেটি কিন্তু পরাবিদ্যা। এবার আসি কথা, এদিকে দেখান না। তাহলে বিদ্যা দুটি, একটি জড়বিদ্যা, একটা পরাবিদ্যা। এবার প্রশ্ন আমাদের কাছে, এই বিদ্যা অর্জন করা কি সহজ? এই জ্ঞান অর্জন করা কি সহজ, না হরিনাম শোনা সহজ? ওমা এদিকে দেখান, আমি বলেছি যে সংসারেরও পার হইয়া এই ভক্তির সাগর। আপনারা সাগরে দেখেছেন তো? আমার সাগর দেখেছেন? হ্যাঁ কি না? মাথাটা নাড়ুন একবার, দেখেছেন? একটু মাথাটা নাড়ুন। সাগর গাড়া দেখেছেন? দেখেছেন? হ্যাঁ দেখেছি, সামনে যারা দেখেন। দাদারা আপনারা সাগর দেখেছেন তো? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, সাগরে জলটা কেমন হয়? নোনতা হয়। কিন্তু আপনি বলুন, এটা তো জলের সাগর, নোনতার সাগর। আপনি কি কোনো ভক্তির সাগরে দেখেছেন? দেখেন। এই ভক্তির সাগরটা মা কি না, সংসার একটা সাগর, আর এটা ভক্তির সাগর। সংসার থেকে বেরিয়ে এসে ভক্তির সাগরে আসা অত সহজ নয়।
ভালোবাসার সাগর, আর এই সাগরটার নাম হচ্ছে ভক্তির সাগর। এই ভক্তির সাগরে আসা অত সহজ নয়। আপনারা বলবেন আপনারা তো সবাই এসে বসেছেন, তবে কেন সহজ নয় মা? তার কারণ হচ্ছে এটা হচ্ছে কলিকাল। কি কাল মা? কথা বলেন একটু। মা একটু বলে এটা কি কাল মা? একটু বলুন না কি কাল এটা, জোরে বলুন। খেয়ে দিয়ে এসেছেন, সেবা করে এসেছেন, একটু বলতে হবে তোমার কি কাল মা? দেখেছেন তো, ভলিউমটা বাড়াতে বই দেখি। কি কাল মা একটু বলুন। হ্যাঁ এই দেখলেন, এই কলিকালে মা হরিনাম করা, হরিনাম বলা, হরিনাম শোনা বড় কঠিন। আপনি বলবেন বাবা আপনি হরিনাম শুনতে এসে আপনি কঠিন বলছেন, আপনার বসে কঠিন মনে হচ্ছে। কেন হচ্ছে? কারণ কলিকালে হরিনাম করতে গেলে 6-6-12টা প্রভাব আপনার জীবনে বর্তমান। এই 12টা প্রভাবকে সরিয়ে হরিনাম করা তো সহজ নয়। তবে এই গ্রামের মায়েরা বাবারা পারবেন। তবে এটা জেনে রাখা দরকার আছে, এই 6-6-12টা প্রভাব এমন কি যে আপনাকে হরিনাম করতে দেয় না। এইদিকে দেখান, আপনার ভিতরে 6টা বস্তু আছে যে আপনাকে হরিনাম শুনতে দেয় না। হরিয়া বাসরে বসে আছেন ঠিক কথা, কিন্তু মনকে সর্বদা চঞ্চল করে দিয়েছে। সেই 6টা বিষয় কি না? প্রথমত হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য। এইদিকে কাম মানে মা কামনা, ক্রোধ মানে জানেন রাগ। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য এগুলোকে বলা হয় ষড়রিপু। এই ষড়রিপু আপনাকে কিন্তু হরিনাম শুনতে দেবে না। এইদিকে দেখান না, বোতলের মধ্যে জল যদি বোতলটাকে নড়িয়ে দেন, তার জলটা যেমন নড়ে, আপনি এখানে বসে আছেন ঠিক আছে, আপনার মনটা কিন্তু তৎস্বরূপ নড়ে। তাই আপনাকে কি করতে হবে? মনটাকে আগে স্থির করতে হবে। এইদিকে দেখো মনের ভিতরে তো এই 6 বস্তু সবার মধ্যে বর্তমান, আমারও মধ্যে বর্তমান। তবে আরেকটা কথা বলে রাখেন মা, এই বাইরেও আরো 6টা প্রভাব আছে আপনাকে হরি নাম করতে দেবে না। কি কি 6 বাইরের প্রভাব? বাইরের প্রভাব যেগুলো আছে সেগুলো আরেকটু বলে রাখি। সেটা হচ্ছে দেখুন মা, কারা কারা এগুলো মানেন দেখুন। টিভি, সিরিয়াল, ফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই 6টা বস্তু মা আপনাদের হরিনাম করতে দেয়। যখনই হরিনাম করবেন ভাবছেন, সেই সময় একটু ফোন বাজতে শুরু করে দিল, আপনার মনকে চঞ্চল করে দিল। আপনি সিরিয়াল দেখতে বসে গেলেন, হরিনাম করতে দেবে না। কিন্তু হরিনাম আপনাকে করতে হবে, কারণ আপনাকে নিজেকে জানতে হবে যে আমি পৃথিবীতে আর বেশি দিন নেই। আপনি যদি বেশি দিন না থাকেন, আপনাকে শুদ্ধতার এই দেহমনকে শুদ্ধতায় পর্যবেসিত করে এই জীবনটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। এটা চরম সত্য কথা। সকালবেলা উঠে আপনি যে কথাটা ভুলে যান, সেটা হচ্ছে আপনাকে মরতে হবে। স্বামী বিবেকানন্দকে একদিন জিজ্ঞাসা করলো যে বাবা তুমি যে এত উন্নতি করলে কি কারণে? বলছে আমি সারাদিনে একবার করে ভাবি যে আমি মরে যাব। এই যে সহজ কথাই আমি মরে যাব, এটা একবার ভাবুন। ভাবলেই মনে হবে যে বাবা যতদিন আছি এবার শুরু করে দেই। ও মা, ঠাকুর মশাইয়ের কাছে যখন আপনি ভাবছেন পুষ্পাঞ্জলি দিয়ে মনটাকে শুদ্ধ করব, তখন ঠাকুর মশাই একটা মন্ত্র বলে। সেই মন্ত্রটা কি জানেন? অপবিত্র পবিত্র বা সর্বস্তং গত বিবাহ যস্মারে পুণ্ডরিকাক্ষং সবাক জবদং সুচি নম সুচি নম সুচি নম। এইখানে যারা হরিবাসরে বসেছেন তাদেরকেও কিন্তু একটু শুদ্ধতা করতে হবে। তবে এই মন্ত্রটা আরেকটা মন্ত্র আছে, যারা হরিনাম শুনবেন বলে ভাবছেন, এখনো শুরু হয়নি মা, এগুলোকে বলা হয় ভূমিকা। জীবনে একটা বই পড়তে গেলে একটা প্রথমে যেমন ভূমিকা থাকে, কীর্তনের শুরুতে প্রথমে ভূমিকা, তারপরে কিন্তু গৌরচন্ডিকা, তারপরে কিন্তু আমরা যাব লীলা। আসুন সবাই মিলে হাত তুলুন, তুলুন। হ্যাঁ, আমার পেছনে যারা আছে তারা ভাবছে আমি দেখতে পাই। এইদিকে দেখেন, একবার না মানে একটু ছেড়ে কথা বলে। এইদিকে দেখুন মা, ইচ্ছা শক্তি আপনার হৃদয় বিরাজমান, আপনি তুলবেন কি না তুলবেন। কিন্তু এখানে এসেছেন শুদ্ধতা পরমতম শিখরে, শুদ্ধতা নিতে এসেছেন। আর এসে যদি না নিয়ে যান, ভালো করে বুঝুন,
আপনি কিন্তু মুদিখানা দোকানে আসেন না যে আপনি কিছুটা মুড়ি কিনে নিয়ে যাবেন কি আটা কিনে নিয়ে যাবেন। আপনি কিন্তু বাজারে যাননি যে কিছু সবজি কিনে নিয়ে যাবেন। আপনি হরিবাসরে এসেছেন, বলেন কি নিয়ে যাবেন? ভক্তি ভক্তি কি নিয়ে যাবেন মা? ব্যাগ এনেছেন? কাকিমার মনে এত বড় জায়গা রেখে দিয়েছে, বলছে মনে মনে নিয়ে যাবো। কি নিয়ে যাবেন? ভক্তি। কিন্তু ভক্তি নিতে গেলে ভালো করে বুঝুন, ভক্তি নিতে গেলে মনের পাত্রটা পরিষ্কারের প্রয়োজন আছে না নেই? আছে তো? দেখুন এখন এই তোর নাম কি রে? অঙ্কিতা। এই দেখে অঙ্কিতা এখন মা সকাল থেকে খালি আইদানো ফোন দেখে। কি দেখে? মাছ রান্না। তা অঙ্কিতার মা বলছে, মারে আমি একটু পাশের গ্রামে যাব, ওই কাকিমা দুধটা দিয়ে যাবে, দুধটা নিয়ে নিবি। ভালো করে বুঝে। তা অঙ্কিতা মা সকাল থেকে তো ইনস্টাগ্রামে রিলস দেখছে। ঠিক কথা বলেছি তো? হ্যাঁ। ওমা কাকিমা এসে বলছে, অঙ্কিতা রে এই দুধ নিয়ে যাও। আমার ভালো করে লক্ষ্য করে দেখুন, এই এক হাতে মোবাইল আছে তো, মা বলে দিয়েছিল যে বাটিটা ধুয়ে রেখেছি সেই বাটিতে দুধ নিবি। কি করেছে মা, ফোন দেখতে দেখতে পাশের বাটি, যে বাটিতে টিকটিকির মল ছিল, ভালো করে বুঝুন, এই বাটিটা ছেড়ে ওই বাটিটা ধরে দাও। ওমা ভালো করে শোনো, যে বাটিতে টিকটিকির মল আছে সেই বাটিতে কি দিল মা? দুধ। দেখেন রেখে দিয়েছে। অঙ্কিতার মা এসে বলছে, কিরে অঙ্কিতা দুধ নিয়েছি? বলে হ্যাঁ মা নিয়ে যাই দোকানে। কি করেছিস? কি করেছিস? বলে কেন মা? আরে যে বাটিটা পরিষ্কার করে গেলাম সেই বাটিতে তো তুই দুধ নেবি, তুই নোংরা বাটিতে দুধ নিয়েছিস। মা দুধকে বলে অমৃত। কি বলে? বলতে হবে কি বলে? অমৃত। হ্যাঁ মা, আমার মা বলতো শুধু হরিনাম শুনলে হবে না, হরিনামের মাঝে মাঝে কর্তব্য কথন করতে হবে, তাই না মা? তো দুধকে অমৃত কেন বলে? না দুধের মধ্যে 6টা গুণ বর্তমান থাকে, তাই দুধকে বলা হয় অমৃত। মা ভালো করে বুঝুন, সেই দুধটা কি খাওয়া যাবে? খাওয়া যাবে? যে দুধের টিকটিকির মল আছে খাওয়া যাবে। তাহলে মা বাটি পরিষ্কার হলে সেখানে দুধ রাখা সম্ভব, হ্যাঁ কি না? এটাই সিদ্ধান্ত হলো। তাহলে এখন প্রশ্ন,